আমরা এখন আবার বাইকে করে দার্জিলিং পাড়া যাচ্ছি। আমি এখন সালমান ভাইয়ের সাথে আছি। তো এখানে আমরা বিকেলটা উপভোগ করবো, খাওয়া দাওয়া করবো, একটু ঘোরাঘুরি করবো, ছবি তুলে দেন হচ্ছে আবার সন্ধ্যার আগে আমরা উপরে উঠে চলে আসবো। রাতে হচ্ছে আমরা এখানে থাকবো আমাদের রিসোর্টে। তো এখানে জাস্ট একটু যাচ্ছি ঘুরে দেখার জন্য। এখন তো ইয়ে নাই, নিবে একজন নিবে, আপনি বসেন যার কাছে উঠতে পারবে ভিউ নেন ভিউ। আমরা এখন দার্জিলিং পাড়ার দিকে যাচ্ছি। তো সবাই এখানে দিয়ে একটু হালকা পাতলা নাস্তা প্লাস ছবি তুলবো। বিকেলটা আশা করি এখানে 1-2 ঘন্টা সময় কাটাবো। সন্ধ্যার আগে আবার উপরে ওঠার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। তো এই টার্নিং গুলা বাঘগুলা মানে যারা নতুন আসলে তাদের জন্য অনেক নিচ্ছি পিছনে মাহবুব ভাই মাহবুব ভাই ভিডিও নিতে বলতেছে। হ্যাঁ নিচ্ছে, চিল্লায়েন না, সমস্যা নেই। ফাঁসি পাড়া যান নিচ্ছি আসতে বা ডাউন হিল দার্জিলিং পাড়া। এটাই কি দার্জিলিং পাড়া? হ্যাঁ, তো আমরা তো অলমোস্ট চলে আসছি দার্জিলিং পাড়ায়। দার্জিলিং পাড়াই তো হচ্ছে সব থেকে ক্লিন গ্রাম। হ্যাঁ। তো আমরা এখন যেটাতে আছি এটা হচ্ছে দার্জিলিং পাড়া। এটাই হচ্ছে বাংলাদেশের সব থেকে ক্লিন গ্রাম, ক্লিন ভিলেজ হিসেবে এটি অ্যাওয়ার্ডও পেয়েছে। দার্জিলিং পাড়ার সৌন্দর্য, আশেপাশের পরিবেশ অনেক ক্লিন, কোনো নোংরা নেই, ময়লা আবর্জনা কিছুই নেই। এটা আসলে এখানকার মানুষজনই হচ্ছে এটা পরিষ্কার রাখে। আমরা যারা টুরিস্ট আসবো আশা করি সবাই এটা মেনটেন করবো। দার্জিলিং পাড়া মাহবুব ভাই, এটাই মাহবুব ভাই। এই যে দার্জিলিং পাড়া চলে আসছি। ঠিক আছে, ভাই লাগছে লাল কলা পাইছে কোথায়? যান আসতেছি। আমাদের ওই ভাই হচ্ছে লাল কলা পাইছে। মাহবুব ভাই, মিঠু ভাই, টাকা দেন তো মাংতে কিছু। দেখি আমাদের ভাই হচ্ছে সর্বপ্রথম 600 টাকা হালি খাইছিলাম, লাল এখন কলা কইমা এটা পেয়েছে। 200 টাকা হালি কইমা। তো দেখি ভাই লাল এখন কলা কত বলছে? কেমন হয়। এই নাম্বারটা থাকে, এটা তো কই ভাই কোন দোকানে? একটা লাল লাল কলা। ওই যে এখানে নাকি ভাই লাল কলা পেলাম, আমরা তো হলুদ দেখতে পাচ্ছি। ও আচ্ছা, ওই যে সামনে ওই যে পাহাড়ি ফল, এগুলো একবারে ন্যাচারাল এটা পিওর। হ্যাঁ, আমরা লাল কলা পেয়ে গেলাম। আরে ভাই, আমি প্রথম দেখতেছি এটা। না আমি এর আগে দেখছি। আপু দিদি কত করে কলা? কলা কত করে? লাল কলা কি লাল লাউটা এখনো দাদা পাকে নাই।
আহা, কাঁচা চাও আমাদের তো যারা অনেক খায় তারা কাঁচা করে নিয়ে গেছে। না কতদিন লাগে পাকতে? এটা আরো 2-3 দিন লাগবে, এখন হালকা নরম আছে তো। না এটা তো ভিতরেও নরম, লাল। এটা তো না পাকলে খাওয়া যাবে না। এটা তো কাঁচা কত করে আলি? খালি না একটা ডোজ করে এটা বিক্রি করা হয়। 1 ডজন? একটা 10 ভাই, তাহলে 12 এই নিচের ইয়াতে কয় পিস আছে এটা নিয়ে নেন, আমরা কালকে দেখবেন পেকে যাবে, কালকে সকালে নাহলে দিতে পুরো- মানে দাদা এই পলির মধ্যে আপনারা বেঁধে রাখলে কালকে নরম হয়ে যাবে। পেঁপে আছে আপনার কাছে? পেঁপে নেই দাদা, পেঁপে শেষ হয়ে সব শেষ হয়ে গেছে। আচ্ছা লঙ্কা আছে। আপনার এই যে পুরো এই খাঁচিটা নিয়ে নিলে কত রাখবেন? এই যে পুরো এক ফানাতে যতগুলো আছে এক ফাড়াতে মানে পুরাটা লাল, পুরাটা এটা তো কিনাটা সহজ, নেওয়াটা টাফ। আপনি পুরা দরকার নেই ভাই, একটা ইয়া নেন। একটা ফানা নেবো শুধু একটা, মানে একটা ফানা বলতে একটার মধ্যে যে কয়টা আছে কত রাখবেন ওটা? 10 টাকা করে পিস বললো না? হাফ পিস তো, কিন্তু আপনি কত রাখবেন বলেন? এই যে এখানে কয়টা আছে? 40, 60, 80, 90, 100, 2 পিস ফ্রি দিলাম। 2 পিস ফিট নাই, কত দিতে হবে? 110 টাকা দিলে হবে, সব মিলে 110, কিন্তু মানে 12টা আছে। আচ্ছা দেন। আচ্ছা 12টা আমরা নিলাম হচ্ছে 100 টাকা দিয়ে। দিদি আমাদেরকে 2টা ফ্রি দিয়েছে, তো দিদির জন্য দোয়া রইলো। আর এই যে আমরা যেই করে দেখে নামলাম, ওই যে চূড়া, আর এটা অগ্নিসাগর বলে না? সাগর কোলা না, এটা আবার এটা কি বলে আপনাদের এখানে? বিদেশি কোলা। দার্জিলিং পাড়া হচ্ছে একবারে, দার্জিলিং পাড়াটা হচ্ছে একদম মানে কেওক্রাম থেকে নামলে যে ঢালটা আছে এটা দিয়ে নামলেই হচ্ছে একদম প্রথম যে গ্রামটা, এটা হচ্ছে মূলত দার্জিলিং পাড়া। আচ্ছা আমাদের ক্যাপ্টেন ব্যর্থ ক্যাপ্টেন। না না ভাই, সব অলরেডি অ্যাক্সিডেন্ট। এটা আসলে কিছু করার নাই, কারো হাত নাই। আসলে কিছু করার নাই, বাট ঠিক মতো যেন যেতে পারি এই দোয়াই করি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরা যা হয়েছে সহি হয়েছে। সালামতে সবাই পৌঁছে যাব ইনশাআল্লাহ। গাছে মাটি দিয়া লাগাই দিও একটা। হয় না একমাত্র কলা যেটা কোনো চাষ হয় না, চাষ হয় না। সাকসেসফুল হয়নি কোনো। কি ছোট হবে। লাল কলা নিচ্ছি, লাল লালটা। আরে ওনার ভিডিও করেন এটা চাই। ও আচ্ছা, এই যে আমাদের মাহবুব ভাই আসতেছে, না আমার মেরে দেন না। ভাই আগে থেকে কিন্তু অনেকটা ফ্রি হয়েছি, ব্যাটারি নিছেন? ঠিক না? ক্যামেরা ব্যাটারি, চার্জ তো কম। আমরা এখন আছি হচ্ছে দার্জিলিং পাড়ায়, সেইখানে আসলে মূলত আপনি খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা। এখানে দুপুরের বা রাতের খাওয়ার ব্যবস্থা আছে, তো মেবি ওনারা হচ্ছে বলে দিলে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে। আমাদের এই পাহাড়ের ভিউ, এই জায়গায় বসে খাওয়া দাওয়ার মানে অস্থির অস্থির লাগবে। সেই প্রতিটা জায়গায় সুন্দর, মানে বান্দরবনের বিশেষ করে এই দার্জিলিং পাড়া প্লাস হচ্ছে কেওক্রাম, প্রতিটা জায়গায় আসার পথে প্রতিটা জায়গায় সুন্দর ছিল। এই অনেক সুন্দর জায়গা, এখানে অনেকে আসতেছে, যাওয়ার পথে আসার পথে অনেকে খাওয়া দাওয়া করে দেন তারপরে যাই। আমাদের এই যে মাহবুব ভাইও, আমরা এই যে উপর থেকে নেমে চলে আসছি। এই দার্জিলিং পাড়ার হচ্ছে এই দাদার কাছে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতে পারবেন, আগে থেকে অর্ডার দিলে উনি খাওয়ার অ্যারেঞ্জ করে। সকালের নাস্তা, দুপুরের নাস্তা, এটাই হচ্ছে উনি অ্যারেঞ্জ করে দেয়। কেওক্রাম উঠার আগে আসলে এখান থেকে মূলত হচ্ছে সবাই বাইকার এবং হচ্ছে চাঁদের গাড়িতে যারা আসে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে তারপরে ওঠে। এখানে জায়গাটা অনেক সুন্দর। আর দাদার কাছে কি কি পাওয়া যায় খাবার? ব্যাম্বু চিকেন পাওয়া যায়, আর দেশি মুরগি বোনা, ডিম বোনা, খিচুড়ি বোনা। এগুলা প্যাকেজ থাকে না? আর এমনি কেউ আসলে ধরেন হচ্ছে যদি আগে থেকে ফোন দিয়ে দিলে আপনি অ্যারেঞ্জ করবেন। আপনার নাম্বারটা একটু বলে দেন তো সবাইকে। 015-751-99-110। আচ্ছা ওকে, সবাই আসার আগে হচ্ছে দাদার সাথে যোগাযোগ করলে, এই নাম্বারে যোগাযোগ করলে দাদা হচ্ছে আপনার দার্জিলিং পাড়াতে খাওয়ার অ্যারেঞ্জ করে রাখবে। তো সকাল হোক বা দুপুর হোক, তো এইখানে খাওয়ার অ্যারেঞ্জ করলে আপনারা এই যে পরিবেশটাতে খাওয়ার খেতে পারবেন। এই যে সবাই এখান থেকে মোটামুটি রেস্ট নিয়ে যায়, উপরের দিকেও যায় রেস্ট নিয়ে, আবার উঠেও রেস্ট নিয়ে।
এই ভিউতে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এই যে দার্জিলিং পাড়া থেকে একটু সামনে আসলেই, এই যে দার্জিলিং পাড়া দেখা যাচ্ছে, এই যে দোকানগুলো, দোকানটা একটু 30 সেকেন্ড সামনে আসলেই এই সুন্দর একটা প্লেস, এখানে ছবি তুলতে পারবেন। অনেক সুন্দর ছবি আসবে, যে পাহাড়ের সাথে, এই যে পাহাড়ের সাথে এই ভাই এই যে ছবি। এই নগদে দুইটা ছবি তুলে আবার বাইরে যাবো। আমরা তো এমনি করছি, গাড়ি মারি আহার সময় আছে না। এই জায়গাটাতে হচ্ছে এখানে এই যে কলা গাছ, আনারস গাছ, পেয়ারা গাছ, এগুলো ছোট ছোট অবশ্য। আমরা আসার পর তো অনেক ইয়ে গাছ দেখেছিলাম, আম বাগান। এটা সুন্দর, এটা আশা করি এগুলা পেয়ারা গাছগুলো, আনারস গাছগুলো বড় হলে আরো সুন্দর দেখা যাবে। এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা এই দিক থেকে জাস্ট দার্জিলিং পাড়া থেকে একটু সামনে আসলে পাবেন। সেটা সানলাইট থাকলে মেবি আরো সুন্দর হবে। একদম কাটা পাহাড়, এক পাশে কাটা পাহাড়, এক পাশে পাহাড়ের ভিউ। এটা হচ্ছে লজ্জাপতি গাছ, এটা লজ্জা পাবে এখন, দেখি কেমন টাচ ইউ নো No. এগুলা মেয়ে গাছ, এগুলা মেয়ে গাছ, এই যে টাচ করা যাবে না ওদের, ধরলে হয়ে যায়। যাবে না। এই যে স্লো মে টাচ ইউ নো নো, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে আমাদের ইয়াসিন ভাই ফটোগ্রাফার, এই জায়গায় সবাইকে ছবি তুলে দিচ্ছে। ওনারা আসার সময় এটা পোস্ট নিয়ে ছবি তুলেছিল, এখন সবাইকে তুলে দিচ্ছে। ফটোগ্রাফার ইয়াসিন ভাই। এদিক থেকে মাহবুব ভাই আবার রাইডিং টেস্ট করতেছে, পালসার বলে আমার কই নায়িকা পোজ দে। পাহাড়ি রাস্তায় এখন মাহবুব ভাই। ওই পাশে থাকবি কি